নমস্কার বন্ধুরা, তোমাদের স্বাগত জানাই নেক্সট যোদ্ধা ইউটিউব চ্যানেলে। আজকে হচ্ছে সানডে। আজকে আমরা ইভিনিং এ কোনো ক্লাস করাবো না। কালকে আমরা ত্রিপুরার জিকের একটা ক্লাস করাবো, ঠিক আছে? ত্রিপুরার জিকের ক্লাস সকাল থেকে কালকে মানডে থেকে আমাদের শুরু হবে। কি শুরু হবে? আমাদের মানডে থেকে আমাদের শুরু হবে সকালে কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস, ঠিক আছে? অ্যান্ড ইভিনিং এ হচ্ছে ত্রিপুরার জিকে ক্লাস, ঠিক আছে? তো এর আগে আমি তোমাদের কম্বাইন ফাইভ এর জন্য যারা প্রিপারেশন করতে চাইছো, অনেকে আমাকে বলেছো স্যার ব্যাচ শুরু করেছো কিনা। না, আমি এখনো কোনো ব্যাচ শুরু করিনি, আর আমি এখন করছি না। তোমরা অ্যাটলিস্ট সেপ্টেম্বর 15 আগস্ট অব্দি, 15 আগস্ট অব্দি তোমরা ওয়েট করো, তারপর আমি প্ল্যান বলে দেবো। সেপ্টেম্বরের 1 তারিখ থেকে পসিবল হলে আমি একটা ব্যাচ শুরু করব, ঠিক আছে? কিন্তু ওই ব্যাচটা নর্মাল ব্যাচ হবে না। এখন যে নর্মাল ব্যাচগুলো চলছে এমন হবে না, অন্য ডিফারেন্ট টাইপের ব্যাচ হবে, ঠিক আছে? কেন ডিফারেন্ট হবে? কারণ এটা একটা রেপুটেটেড পোস্ট, এর জন্য তোমাকে ভালোভাবে প্রিপারেশন করতে হবে, ঠিক আছে? ওই লেকচারটাতে আমি কিছু ভিডিও লেকচারও আপলোড করব তোমাদের। কোথায়? টেলিগ্রামে, ঠিক আছে? আমি যে ব্যাচটা শুরু করব ভিডিও লেকচারও আপলোড করব তোমাদের। আমি বলি যে যে জিনিসগুলো, প্রথমত তোমরা আমাকে মেসেজ করেছো স্যার বুক লিস্ট বলো। বুক লিস্ট তোমাদের আমি বলবো একটা জিনিস। দেখো, তুমি প্রিপারেশন করছো, ঠিক আছে? তুমি যদি প্রিপারেশন করে থাকো, বুক লিস্ট তোমাকে কি কি প্রয়োজন? প্রথম হচ্ছে ইংলিশের জন্য প্রয়োজন, ঠিক আছে? তারপরে হচ্ছে ইন্ডিয়ান জিকের জন্য প্রয়োজন, ঠিক আছে? তারপর হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য কি প্রয়োজন, ম্যাথের জন্য কি প্রয়োজন, অ্যান্ড রিজনিং এর জন্য কি প্রয়োজন। দেখো, তুমি যদি এতগুলো বুক সাপোজ তোমাকে আমি বলতে পারি যে একটা বুক কিনে নাও যেটা কম্বাইন ফাইভের জন্য ইম্পর্টেন্ট শুধু, এমন কোনো বুক হবে না। এমন কোনো বুকস নেই যেখানে 5টা সাবজেক্ট রয়েছে। এর জন্য আমি তোমাকে একটা জিনিস বলবো, তুমি যদি চাও ইন্ডিভিজুয়াল একটা একটা করে বুক নিতে পারো, ঠিক আছে? ইংলিশের জন্য সাপোজ ধরো নিয়ে নিলে নিতু ম্যাম বা রানী ম্যামের বই নিয়ে নিলে, ঠিক আছে? জিকের জন্য তুমি নিতে পারো লুসেন্ট নিয়ে যেতে পারো, তোমার একদম কম্প্রিহেন্সিভ লুসেন্ট প্রিপারেশন। কারেন্ট অ্যাফেয়ার্স তুমি, আমি বলছি যে কোনো জায়গা থেকে প্রিপারেশন করে নাও, সমস্যা নেই। উইকলি আর মান্থলি পড়ে নাও, মান্থলি পড়লেও তোমাদের এক্সামে এখন অবধি হয়ে যাবে প্রথম প্রথম। ম্যাথের জন্য তোমরা একটা বুক নিতে পারো, যে আরিয়ান পাবলিকেশন বা যেটাকে আগার আর এস আগারওয়ালের বই নিতে পারো। আর রিজনিং এর জন্য আর এস আগারওয়ালের বই নিতে পারো, তোমরা যদি ত্রিপুরার কোনো এক্সামের জন্য প্রিপারেশন করে থাকো, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে বুক লিস্ট। এবার তুমি যদি চাও যে প্রিলিমস মেইনসের জন্য কি বুক লিস্ট, তুমি মেইনসের জন্য কোনো বুক লিস্ট নিলে হবে না, ঠিক আছে? তাই আমি একটা জিনিস বলি, তুমি যদি চাইছো যে আমি কোনো ব্যাচ লঞ্চ করি, ওই ব্যাচ থেকে প্রিপারেশন, এই বইগুলোকে কিনতে তোমাদের অ্যাটলিস্ট 3 to 4K যাবে, 3 থেকে 4 হাজার টাকা যাবে। আদারওয়াইজ তুমি একটা কাজ করতে পারো, আমি যে ব্যাচটা শুরু করব, এখানে আমরা প্রথমে শুরু করব হচ্ছে ত্রিপুরার জিকে দিয়ে বা যে কোনো একটা জিকে দিয়ে। ওখানে আমি নোটস প্রোভাইড করব। অ্যাজ এ এক্সাম্পল আমি তোমাদের বলি, ইংলিশে গ্রামারের জন্য আমি তোমাদের ভোকাবুলারির জন্য 750 ওয়ার্ডস দেবো, ঠিক আছে? এই 750 ওয়ার্ডস যে করে যাবে, ঠিক আছে, ডেলি তুমি 10টা করে ওয়ার্ড যদি মুখস্থ করতে পারো, ঠিক আছে, তোমার হয়ে যাবে। এবং 100% গ্যারান্টি দিয়ে আমি বলবো যে এগুলো থেকে কমন আসবে তোমাদের, ঠিক আছে? সেম ইডিয়মসও আমি দেবো, ওগুলো করলে তোমাদের হয়ে যাবে। যেগুলো হচ্ছে 2015 থেকে 2026 অব্দি যেগুলো এসএসসিতে এসেছে মোটামুটি এক্সাম, যে কোশ্চানগুলো এসেছে ওগুলো নিয়েও আমি ডিসকাশন করব, ঠিক আছে? যদি তোমরা চাও যে প্রিপারেশনটা আমার ওই গ্রুপ থেকে নিতে, তাহলে তোমরা একটু ওয়েট করো, একটু 15-20 দিন ওয়েট করো, তোমাদের আমি কিছু ভালো আপডেট দেবো, ঠিক আছে? ম্যাথের জন্য আমি যে টাইপের কোশ্চান তোমাদের টিপিএসসিতে এসেছে যে টাইপের কোশ্চানগুলো, প্রত্যেক সাব চ্যাপ্টারে আমি 200টা কোশ্চান করে দেবো। নর্মাল কোশ্চেন না, যেগুলো তোমাদের টিপিএসসিতে প্রিভিয়াস ইয়ারে কম্বাইনে এসেছে, টিসিএস টিপিএস এসেছে, বা এগ্রিকালচার অফিসারের যে এক্সাম, এমন লেভেলের কোশ্চেন আমি তোমাদের 200টা করে কোশ্চেন প্রোভাইড করবো। 200 কোশ্চেন ইচ ইচ চ্যাপ্টারে 200টা করে কোশ্চেন যদি ওই লেভেলের কোশ্চেন করো, তোমার আর কিছুই প্রয়োজন হবে না, ঠিক আছে? দেন তুমি আমাকে রিজনিং এর জন্য সেম 200 করে এমসিকিউ প্রোভাইড করবো, তোমরা প্র্যাকটিস করবে রিজনিংটাকে, আমি করিয়ে দেবো, এই কোশ্চেনগুলো করে নেবে, বাস হয়ে যাবে, ঠিক আছে? এটা হচ্ছে তোমাদের। অ্যান্ড থার্ড তোমাদের হচ্ছে, আচ্ছা,
কনস্টিটিউশনের টপিকটা আমি করাবো। কনস্টিটিউশনের টপিক তুমি যতই বুক পড়ো, কিন্তু আমি যেটা করাবো ওইটা তুমি করে যদি যেতে পারো পুরোটা বুকস প্লাস এমসিকিউ, এমসিকিউ যেগুলো আমি করাবো প্লাস আমি যে যে কোশ্চেনগুলো যে ভেরিয়াস কমিটি যেগুলো আমি করাবো ওগুলো যদি তুমি করে যেতে পারো, আমার মনে হয় না তোমার কনস্টিটিউশনে আর কিছু লাগবে। ঠিক আছে, এটা হচ্ছে তোমার আমার যে অ্যাসেসমেন্ট, আমি যেটা বলছি ওটা তোমাদের। এই নয় যে তুমি সবগুলো বই কিনে বসে থাকো এবং পড়ো না, ঠিক আছে, এমন না। এই জিনিসগুলো তোমাদের হয়তো ভালো লাগতে পারে আমার ওখান থেকে প্রিপারেশন, কারণ আমি তোমাদের গাইডেন্স দেবো, প্রপার গাইডেন্স। মানে কেমন গাইডেন্স, এমন না যে ফালতু বসে বসে পিডিএফ দিয়ে দিলাম আজকে কালকে করে নাও। আমি যে ফরেস্টারের অ্যাসাইনমেন্ট ব্যাচটা শুরু করেছি, কালকে আমি 200 কোশ্চেনের উপরে 215টা কোশ্চেন দিয়েছি ওদের। ঠিক আছে, তো মানডেতে ওদের আমি একটা টেস্ট নেব, 100 MCQ এর একটা টেস্ট নেব। ঠিক আছে, টেস্ট একদম প্রপার টেস্ট ফরম্যাটে হবে, এমন নয় যে এমনিতেই দিয়ে নিলাম করে নাও। টেস্ট ফরম্যাটে হবে, ওরা আনসার কি লিখবে, এরপর তো ওদের অ্যাসেসমেন্ট হয়ে যাবে যে হ্যাঁ আমি যে পড়েছি আমি কতটুকু পড়েছি। সিমিলার প্রসেসে এখানেও হবে। কম্বাইনের ব্যাচে কি হবে, কিছু ভিডিও লেকচার আমি প্রোভাইড করব যেগুলো তোমাদের প্রয়োজন হবে ডাউটের ফর্মে, কিন্তু এটা ইউটিউবে আপলোড হবে না, ওটা শুধু আমার যে ব্যাচ হবে ওটাতে আপলোড হবে। ঠিক আছে, দেন তোমাদের মেইনসের জন্য আমরা পেপার 1-এর জন্য আমরা তোমাদের পেপার 1-এর জন্য 100 এসে, ঠিক আছে, সরি এসে, 100 লেটার, 100 রিপোর্ট, ঠিক আছে, অ্যান্ড 100 পেসি রাইটিং আমি তোমাদের করাবো। 100 একশোটা করে। ঠিক আছে, বোকাপ তো তোমাদের হয়েই যাবে, আমি যে ওয়ার্ডগুলো দেবো গ্রামারও আমি তোমাদের প্র্যাকটিস করিয়ে দেবো। ঠিক আছে, প্রপার ওয়েতে। অ্যান্ড নেক্সট যেটা, পেপার টুর জন্য আমি কারেন্ট অ্যাফেয়ার্স বেস তোমাদের পড়াবো, প্লাস স্ট্যাটিক কোশ্চানও বলে দেবো। অ্যান্ড স্ট্যাটিক কোশ্চানের আমি এক একটা টপিকের নোটস প্রোভাইড করবো, যেখানে আমাদের 400 থেকে 500 ওয়ার্ডের নোট হবে, এখান থেকে তুমি 60 ওয়ার্ডে লিখবে। এই নোটসগুলো কেমন হবে, সাপোজ ক্লাইমেট অফ ত্রিপুরা এমন একটা টপিক, আমি তোমাকে নোট প্রোভাইড করলাম, ওই নোট থেকে পড়ো, ওগুলো খাতাতে একটা একটা এক 1 পেজ নোট, অনলি 1 পেজ নোট বানানো হবে। ঠিক আছে, সাপোজ ক্লাইমেট অফ ত্রিপুরা একটা খাতাতে একটা পেজের নোট বানাবে, ওই নোটটা থেকে তুমি পড়ে যা, তুমি এক্সাম থেকে কোনো কারেন্ট অ্যাফেয়ার্স থাকলে সাপোজ ধরো এই একটা পেজ আমি তোমাকে দেখাই, একটা হচ্ছে তোমার পেজ। ঠিক আছে, এখানে এমন করে একটা লাইন বানিয়ে রাখবে, এখানে তুমি নোটসগুলো লিখবে, এখানে তুমি কারেন্ট অ্যাফেয়ার্সের টপিকগুলো সাথে সাথে অ্যাড অন করতে যাবে। সাপোজ ধরো আমি কিভাবে তোমাদের পেপার 1-এর প্রিপারেশন করাবো, পেপার 2-এর প্রিপারেশন করাবো ওটা বলে দিই। পরশুদিন একটা জুডিশিয়ারিতে যে বলেছে টপ কোর্ট সুপ্রিম কোর্টে আমাদের 10K যে কেস আছে পেন্ডিং রয়েছে, এই 10,000 কেসের যে পেন্ডিংটা, ওটার উপরে জুডিশিয়ারিতে একটা কোশ্চানে আসতে পারে তোমাদের যে জাস্টিস ডিলাই, জাস্টিস ডিনাই। ঠিক আছে, এমন করে একটা কোশ্চান তোমাদের হয়তো দিয়ে দিতে পারে, বা এমনভাবে কোশ্চানটা আসতে পারে যেটা হচ্ছে কি, এমনভাবে কোশ্চানটা আসতে পারে তোমাদের এক্সামে, টেন্ডেন্সি জুডিশিয়াল যে টেন্ডেন্সিটা আছে এমন করে। এটা কালকে কারেন্ট অ্যাফেয়ার্স আমি তোমাদের পড়াবো জুডিশিয়াল টেন্ডেন্সি। আজকে যেমনভাবে আমি তোমাদের ক্লাউড ব্লাস্ট পড়িয়েছি, কালকে আমি জুডিশিয়াল টেন্ডেন্সি পড়াবো। ঠিক আছে, এমনভাবে এক একটা টপিক তোমাদের প্রিপারেশন করতে হবে, এমনভাবে যদি তুমি এক একটা টপিক প্রিপারেশন করো তারপরেই তোমার এক্সামে সিলেকশন হবে। কিন্তু আমি আবারও বলছি, এক্সামের সিলেকশন তোমার এভাবেই হবে, কারেন্ট অ্যাফেয়ার্স, কারেন্ট টপিকের উপরেই কোশ্চান আসে। আমি যদি কোশ্চান সেট করতাম, আমি কারেন্ট অ্যাফেয়ার্স, তুমি প্রিভিয়াস কোশ্চান দেখো কোনো না কোনো কারেন্ট অ্যাফেয়ার্স, কারেন্ট রিলেটেড নিউজে রয়েছে, তাই জন্য এটা এসেছে। ঠিক আছে, না হলে এভাবেই তোমাদের কখনোই আসতো না এটা, কোনো কোশ্চান এভাবে র্যান্ডমলি দিয়ে দেয় না কারেন্টের বেস। ঠিক আছে, কারেন্ট বেস যতগুলো কোশ্চান আছে ওগুলো থেকে তোমাদের কোশ্চান আসবে মেইনসের জন্য তুমি যত কারেন্ট ওরিয়েন্টেড প্রিপারেশন করবে ততটাই ভালো। ঠিক আছে, তো এর থেকে তুমি কি বলতে পারো, যদি তুমি চাও যে বুকস থেকে প্রিপারেশন করতে, হ্যাঁ বুকস তুমি পলিটের জন্য লক্ষ্মীকান্ত নিয়ে যাও, এত একটা বড় বুক তুমি পড়তেও পারবে না ঠিক মতো। ঠিক আছে, লক্ষ্মীকান্ত, ঠিক আছে, নিয়ে নাও। ঠিক আছে, জিওগ্রাফির জন্য লেক্সিকন নিয়ে নিতে পারো, বা মজিদ হোসেনের বই নিয়ে নিতে পারো, পল্লবী সাক্সেনার যে বইটা আছে ওটা নিতে পারো। দেন তুমি যদি বলো যে হিস্ট্রির জন্য মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি বই নিতে পারো, ত্রিপুরার জিকের জন্য হ্যাঁ একটা জিনিস, ত্রিপুরার জিকে অনেকটা ভালো নোটস, অনেক শর্টেজ,
অনেক শর্টেজ, তুমি বুঝতে পারবে না, ঠিক আছে। অ্যান্ড দেন যেটা আরেকটা হচ্ছে, হ্যাঁ, ম্যাথের জন্য আমি তোমাদের যে প্রিলিমসের জন্য, ম্যাথের প্রিলিমসের জন্য আর রিজনিং এর জন্য যে 200 কোশ্চান দেবো, ওখান থেকেই প্রিপারেশন হয়ে যাবে, ঠিক আছে। 200 এমসিকিউ করে ওখান থেকেই প্রিপারেশনটা ম্যাথ পুরোটা হয়ে যাবে, ঠিক আছে। আমি বলছি তার বড় একটা জিনিস, তোমাদের পেপার 2 কে ভালোভাবে কম্বাইনের জন্য টার্গেট করতে হবে। তোমরা যদি টার্গেট না করো পেপার 2 কে ভালোভাবে, তুমি যদি 80 পাস পেপার 2 তে মার্কস না পাও তাহলে তোমার হবে না। 80 প্লাস মার্কস তোমার টার্গেট রাখতে হবে, এনি হাও আমাকে পেপার 2 তে 80 প্লাস মার্কস উঠাতেই হবে, এনি হাও যে করে হোক আমাকে উঠাতে হবে। 70 যদি পাস পেপারে পাও তুমি টপ পোস্ট পাবে, সিডিপিউ পোস্ট পেয়ে যাবে, আমি আবারও বলছি সিডিপিউ গ্যাজেটেড পোস্ট, ঠিক আছে। তুমি যদি একদম কম্বাইন ওরিয়েন্টেড প্রিপারেশন করো, তোমার মাইন্ডে এটা সেট করে রেখে দাও, এখনো বলছি আমার মাইন্ডে এটা সেট করে রেখে দাও যে আমাকে পুরো এক্সাম ওরিয়েন্টেড প্রিপারেশন করতে হবে। ডেলি একটা অ্যান্সার রাইটিং করো 5 মার্কসের, পেপার 1 পেপার 2 এর, ঠিক আছে। তাহলেই তুমি গিয়ে প্রিপারেশনটা করতে পারো, ঠিক আছে। তার মানে তোমাদের আমি বুক লিস্ট বলে দিয়েছি, এগুলো নিয়ে নাও, ঠিক আছে। আদারওয়াইজ তুমি যদি কোনো বুক লিস্ট চাও না, তাহলে আমি তোমাদের একটাই বলবো, আমি যে ব্যাচটা শুরু করব ওখান থেকে যদি প্রিপারেশন নিতে চাও, তাহলে তুমি একটু ওয়েট করো, কারণ আমি এখন ফরেস্টার ব্যাচটাকে একটু অ্যালাইন করে নিই ভালোভাবে, তারপর আমি তোমাদের প্রিপারেশনটা ভালো। অ্যান্ড আরেকটা জিনিস, এই উইকে আমরা ইউটিউব ক্লাস, যে মানডে থেকে যে ইউটিউব ক্লাস, ওটাতে আমি বলে দিই কি কি হবে। ত্রিপুরার কিং এর, ত্রিপুরার কিং নিয়ে, রাজা নিয়ে তোমাদের 4টা এমসিকিউ ক্লাস হবে, 4টা এমসিকিউ ক্লাস প্রোভাইড করার পসিবিলিটি আমার আছে, আমি ট্রাই করব। অ্যান্ড এই যে ত্রিপুরা কিংসের নোট, কিং যতগুলো আছে এনসিয়েন্ট মিডাবেল, এগুলো আমি নোটস প্রোভাইড করে দেবো আমার পেড বেচে, ঠিক আছে। অ্যান্ড সেকেন্ডলি আমি আরেকটা টপিক শুরু করব, সেটা হচ্ছে পলিটি। আমি ট্রাই করব পলিটিটাও স্টার্ট করার জন্য, কারণ পলিটিটাতেও আমি 3টা বা 4টা ক্লাস আমি প্রোভাইড করব, ঠিক আছে। ডেলি আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস হবে, কারেন্ট অ্যাফেয়ার্সের ডেলি ক্লাস হবে, 4টা 5টা ক্লাস হবে উইকলি। অ্যান্ড আরেকটা জিনিস তোমাদের আমি লেটার, এই উইকে লেটার রাইটিং শেখাবো, 2টা লেটার রাইটিং, একটা হচ্ছে ফর্মাল লেটার রাইটিং আর একটা হচ্ছে ইনফর্মাল। আমি লেটার রাইটিং এ তারপর তোমাদের বলে দেবো যে এমন এমন ভাবে তুমি লেটার রাইটিং করতে পারো। আমি যেদিন যে হোমওয়ার্ক দেবো, ওই হোমওয়ার্ক তুমি যদি করে আমাকে পাঠাতে পারো টেলিগ্রামের যে গ্রুপ, ডিসকাশন গ্রুপ, ওখানে তোমার অনেকটা 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 ভালো হবে, তুমি যা পরে গিয়ে বুঝবে, এখন হয়তো বুঝবে না এগুলো, ঠিক আছে। তো এ হচ্ছে তোমাদের ওভারঅল যে ক্লাসের যে প্ল্যান বা বুক লিস্ট যেটা বলছো, ওইটা তোমাদের আমি বলবো যে বুক লিস্টের জন্য পিছে ভেগো না, আমি যে জিনিসগুলো দিচ্ছি ওগুলো তুমি ভালোভাবে কমপ্লিট করো, ভালোভাবে কমপ্লিট করলে তোমাদের হয়ে যাবে। অ্যান্ড তুমি আরেকটা জিনিস কি বলতো, তুমি যদি ফরেস্টারের প্রিপারেশন নাও, 999 তোমরা যেন আমি প্রিপারেশন করাচ্ছি অ্যাসাইনমেন্ট ব্যাচ দিয়ে, যদি চাও অ্যাড অন হতে পারো, অ্যাড অন হয়ে তুমি ওখান থেকে প্রিপারেশন করতে পারো, ঠিক আছে। তো এই হচ্ছে আজকের তোমাদের বুক লিস্টের কাজ। আজকে সানডে, কালকে মানডে মর্নিং এ আমি ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স অ্যাপস পোর্টাল এগুলো নিয়ে আসবো, ঠিক আছে। থ্যাংক ইউ, জয় হিন্দ, জয় ভারত।